আহ, ইলিশ মাছ কি স্বাদ! কিন্তু সবার ভাগ্যে জুটে না। একমাত্র বড়লোক ছাড়া, যারা টাকাওয়ালা পয়সাওয়ালা তারা ছাড়া, আর আমার মতন তো লোকের জুটেই না। তারপরে শখ করে কয়েকদিন আগে গেছিলাম চাঁদপুরে। আচ্ছা, বাংলাদেশে কি যে কোনো সরকার আসলে ভারতের পা চাপতেই হবে? এটা কি ফরজ? ভারতের পাটাতে হয়তো এই লাস্ট যে সরকার ছিল, বিগত যে সরকার ছিল, ফেসিবাদ স্বৈরাচারী সরকার, পুরোটাই চাটছিল। আর ডক্টর ইউনূস একটু অল্প বুঝাইতেছে যে আমাদেরকেও চাটতে হবে থাকতে হলে ক্ষমতায়। আমার কথা হচ্ছে, 1200 টাকা কেজিতে ভারতে যায় ইলিশ। আপনি ইলিশ দেন, আমার কোনো তাতে বাধা নেই, দিতেই পারেন। এটা বাণিজ্য, বাণিজ্যর স্বার্থে আপনি ইলিশ দিতেই পারেন। আমি বলছি, ইলিশ দেন, আমাদের কোনো সমস্যা নাই, আমারও নাই, জনগণেরও নাই। কিন্তু আমার দেশের জনগণ খায় 2200 টাকা ইলিশের কেজি। অনেকের চোখ কপালে উঠে যায়, অনেকের তো ভাগ্যের জীবনে কোনোদিন ইলিশ জুটবে না এই ধরনের দাম থাকবে। আর আপনি ভারতে পাঠান 1200 টাকা কেজিতে, রুপি নয়, 1200 টাকা কেজি। তো এটা দিয়ে কি বুঝাচ্ছেন? ক্ষমতায় থাকতে হলে ভারতের পা চাটতে হবে। কেন? বাণিজ্য করেন। বাংলাদেশের যা ভারতেও তা দাম, বরঞ্চ আরো বেশি নিবেন। বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের মানুষ যদি 2200 টাকাতে কিনে, ওইখানে আপনি যদি 2700 টাকা দাম হওয়া উচিত ছিল। বেশি থাকবে, কম কেন থাকবে? আর আমার আবদার হইলো, বাংলাদেশের জনগণকে ইলিশ যাতে খাইতে পারে ওই রকমের ব্যবস্থা করে দেন, নাইলে বোঝা যাবে যে ভারতের গুলামি সবাই আপনারা করেন। কেউটা প্রকাশ পায় আর কেউটা পায় না, আপনারটা পাইলো।